প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার। প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন। নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন, ফলে আপনার বন্ধু বান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে ঘুমাই আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান এ দুনিয়ার মানুষ শুই না রাখো, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর জুতার মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর ভইরা রাখো, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। জোরে বলেন, কথা ঠিক না বেঠি? मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, किधर खाक के मिले गोले गुलजार होता है। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বলাও সহজ, শোনাও কিন্তু সহজ, আমল করা, কাজ পরিণত করা বড় কঠিন। জোরে বলেন, কথা ঠিক কিনা? বাজান এই কাজে পরিণত করার জন্যই আমাদের এই চরমনের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর ওলিরা রেখে গেছে। রোগ হইছে, ঔষধ না গেলে রোগ ভালো আশা করা যায়? হ্যাঁ, তোমার আমার কলবের রোগ দূর হইতে চায় না, এই জন্য কলবের রোগ দূর করার জন্য আল্লাহর ওলিরা তোমার আমার জন্য কোরআন এবং হাদিসের ভিতর থেকে তরিকার 5টা ঔষধ রেখে গেছে। কয়টা ঔষধ? হ্যাঁ, 1 নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। 1 নম্বর ঔষধ কি? 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক হালকা জায়গার তালিমে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ এই মাসিক ইস্তেমায় কষ্ট করে সব গুজারাইতে থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমনাইতে বছরে 2 বার মাহফিল বিনা ওজরে কামাই দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা দলাদলি বুঝি না, কোনো বাজান ওই কিরা কয় জানি, কোনো প্রশংসাও বুঝি না, কোনো প্রচারও বুঝি না। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফিরা নেকের কাজ কইরা, চোখে পানি নিয়া, কলব ভালো কইরা, মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি কইরা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর ফজল করমে দেখছি যারা ঠিক মতো আল্লাহর ওলিদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পালন করছে, বাজান দিনার দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আল্লাহর ফজলে দেখা যায়। আপনাদের এলাকায় নাই? কথা কইয়ে, আগে নামাজ পড়তো না, আগে বিভিন্ন দুষ্ট খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল করে নামাজ ছাড়ে না। আছে? এখন খারাপ কাজের ভিতরে জড়িত হয় না। আগে চোখে পানি ছিল না, এখন পানি চোখে ঠেকাইও রাখতে পারে না। আছে না নাই? আগে খারাপ কাজের ভিতরে অভ্যস্ত ছিল, এখন আল্লাহর ফজলে ভালো কাজের ভিতরে অভ্যস্ত হয়ে গেছে। জোরে কন, আছে না নাই? আগে কেউ যদি তাকে নামাজের জন্য বলতো, তাকে আরো লড়াই তো, গালাগালি করতো। এখন সে উল্টা বিলে যাইয়া অন্য ভাইয়ের পাও ধইরা অনুরোধ করে, বাজান আসো, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসছে, মসজিদে যাইয়া দাঁড়ান, নামাজে দাঁড়ানো লাগবে। কি জোরে কর, আছে না নাই? আছে, আছে।